হাই গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই, আর আমি তো খুব 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 বেশি ভালো আছি। তো ভাবতেই পারো তোমরা যে হঠাৎ ভিডিওটা আমি ইভিনিং থেকে কেন স্টার্ট করছি। তো সকাল থেকে অ্যাকচুয়ালি মিনি ব্লগ করছিলাম, তো ফাইনালি আমি অনেক চিন্তা ভাবনা করলাম অ্যান্ড তারপর ঠিক করলাম যে না, একটা বড় ব্লগ তো করা চাই চাই তোমাদের জন্য স্পেশালি। তো মিনি ব্লগটা যেরকমভাবে চলছে ঠিক সেভাবে চলবে অ্যান্ড যতটা পারবো ততটা করবো, কিন্তু বড় ব্লগটা স্পেশালি শুধুমাত্র তোমাদের জন্য করছি। কারণ আমি এখন হঠাৎ করেই মানে আজকে আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে যে ঘুরতে বেরোবো। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, দেখতে থাকো তোমরাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে সকাল থেকে উঠে আমি ফটাফট করে যেরকম দিন কাটাই সেরকম করছিলাম। তারপর ভাই আমাকে হঠাৎ করে কল করে অ্যান্ড কল করে বলে যে চল আমরা সবাই মিলে গৌরীপুর যাচ্ছি, তুইও চল, এরকম বলে। তো অ্যাকচুয়ালি 2-3 দিন আগে আমি বাড়ি গেছিলাম যখন সরস্বতী পুজোর সময়, তখন আমি শুনেছিলাম যে বৌদিদের যাওয়ার প্ল্যান আছে, বাট আমি খুব একটা আর কি জিনিসটাকে গায়ে লাগাইনি। তো ভাই আজকে সকালে ফোন করে বলছে অ্যাকচুয়ালি গৌরীপুরে হচ্ছে ভাইয়েরই মাসির বাড়ি আছে। তো ওখানে কালকে মানে আজকে হচ্ছে ফ্রাইডে, কালকে স্যাটারডে, কালকে পুজো আছে, মানে ওখানে শীতলা মায়ের বাৎসরিক পুজো। তো যাই হোক, তো হঠাৎ করে ভাই বললো অ্যান্ড তারপর হঠাৎই সব কিছু ঠিকঠাক হলো, বাড়িতে জানালাম। তো মাকে বললাম, মামনিকে বললাম, সবাই মিলেই বলছে যে যাওয়ার জন্য। তারপর জয়দীপও বললো যে যাও ঘুরে আসো, এরকম বললো। তারপরেই প্ল্যান হলো যে যাব। তো আজকে আমি দিনের বেলাতে বাজারেও গেছিলাম, টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল সেগুলো করলাম। সারাদিন রুম ক্লিন করলাম পুরোপুরিভাবে, শীতের কাপড়গুলো তুলবো ভেবেছিলাম, তো সেগুলো তোলাতুলির সঙ্গে সঙ্গে ব্যাগও গুছিয়ে নিয়েছি। তো 2-3 দিনের জন্য যাচ্ছি আমি। তো অ্যাকচুয়ালি অনেক বছর পর যাচ্ছি। ছোটোবেলাতে বম্মার সাথে আমি প্রচুরবার গেছি, আর আমি না ছোটোর থেকেই মানে ভাই, বম্মা, বদ্দির সঙ্গে প্রচুর ঘুরেছি। এরকম ব্যাপার আমার কখনো ছিল না যে মা ছাড়া আমি কোথাও থাকবো না, যাবো না। আমি ওদের সাথে প্রচুর ঘুরে নিয়েছি। তো যাই হোক, ছোটোবেলার কী বলবো, কথা অনেক কিছু মনে পড়ছে। অ্যান্ড ফাইনালি যাচ্ছি। তো ব্যাগ ট্যাগ প্যাকিং কমপ্লিট, এখন দেখতেই পাচ্ছ প্রায় রেডিও হয়ে নিয়েছি, শুধু চুল বাঁধবো অ্যান্ড বেরোবো। তো তারপর আমরা হয়তো ওখানে 2-3 দিন থাকবো, ওখানে আর একটা মন্দির আছে, ওখানেও ঘুরতে যাব। তো টুকটাক প্ল্যান হয়েছে, সবাই ভাই বোনেরা একসাথে যাচ্ছি, তো ভালো মজা হবে অ্যান্ড তোমরাও দেখতে পাবে ব্লগে। তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা একদমই মিস করা যাবে না। সেই জন্য আজকে ব্লগটাকে স্টার্ট করছি বিকেল থেকে, কালকে সারাদিন এই ব্লগটা চলবে, কালকে রাত্রিবেলাতে একেবারে এন্ড করব। তো যেহেতু কালকে মাসির বাড়িতে পুজো আছে, তো কালকে হয়তো পুরো দিন আমি খুব একটা বেশি ব্লগ করতে পারবো না। সেই জন্যে আমি ভাবলাম যে আজকে যদি শুরু করি তো ব্লগটাও একটু বড় হয়ে যাবে অ্যান্ড তোমাদেরকে সব ইনফরমেশান দেওয়াও হয়ে যাবে। তো একটু পরে আই থিঙ্ক আমি স্টেশনে যাব, আর জয়দেবের ফিরতে ফিরতে যেহেতু রাত্রি হবে, তো আমাকে একাই স্টেশন যেতে হবে। তো একটু মন খারাপ হচ্ছে যে যাওয়ার আগে ওর সাথে দেখা হবে না, বাট তবু আমি ভিডিও কলে একবার কথা বলে নিয়েছি, আরও বারবারই বলছে যাওয়ার জন্য। তো সেই জন্য ফাইনালি যাচ্ছি। পুরোপুরিতে একদম রেডি, আর যেহেতু বাইরে হালকা হালকা ঠান্ডা আছে সেজন্য একটা ভারী সোয়েটারও পরে নিলাম। তো ভাই পুরোপুরি বেরিয়ে গেছে, নাকি এখনই স্টেশন ঢুকবে, যদিও ট্রেন 6টায়, অনেক টাইম আছে, প্রায় 1 ঘন্টা। বাট যেহেতু সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে সেজন্য আমি ভাবলাম যে আমি আর লেট করবো না, আমিও চলে যাই। তো এখন ফাইনালি বেরোচ্ছি। তো চলো, পুরো জার্নিটা আমিও পুরো এনজয় করবো, তোমাদেরকেও পুরো ভালো মতো দেখাবো কী হচ্ছে কিনা। যাই হোক, অটোর থেকে তো নেমে পড়লাম, এখন যাচ্ছি স্টেশনের দিকে। ভাই আর দাদাভাই তো মনে চলে এসছে, যদিও দাদাভাই যাবে না, ভাই একাই যাবে। তো ভাই যেহেতু চলে আসলো আর বৌদিরাও রেডি হচ্ছে, তাও সে কারণে আমিও লেট করলাম না, ভাবলাম আমিও চলেই আসি, দেখে একটা কল করো ঠিক কোথায় আছে। আমি তো চলে আসছি, ভাই আর দাদাভাই এখানে, আর পিন্নিও চলে আসছে, পিন্নি সবাই চলে আসছে। শোনা 1 ঘন্টা পরে, আরে ফাইনালি তুমি স্টেশনটাতে আসলা নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি 3 নম্বরে, যেহেতু ট্রেন আসবে 3 নম্বরে। দেখো পেছনে আমাদের সব লোকজন, আর পিন্নি হচ্ছে সামনে, যে নিজেকে দেখানোর চেষ্টা করছে, বাট এত ছোট্ট পিন্নি যে দেখা যাচ্ছে না। মজা হচ্ছে পিন্নি? না, এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো, ওখানে গিয়ে বসবো। হ্যাঁ, এখন ট্রেনে উঠবো আমরা একবারে। ফাইনালি আমাদের ট্রেনের লাইট আসলো, আমরা এতক্ষণ অন্ধকারে বসেছিলাম, আর ফ্যান ট্যান সব অন হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া অন হয়ে গেছে একদম পুরোপুরি। বাপ, ঠান্ডাও লাগছে না, এতগুলো সোয়েটার পরে আসছি, হাওয়াটাও ভালো ফিল হচ্ছে। আমাদের ট্রেন ছাড়লো একদম 6টাতে, আর এই যে সবাই আমরা দল বল আমাদের। হ্যাঁ, উপরে উঠবো আর
আর উঠবো না। মজা লাগলো না ভয় লাগলো? এই যে দাঁড়াবে এখানে, ক্রিম রোল খোলা হচ্ছে এইভাবে। ছোট দিব ক্রিম রোল খাওয়ার পর এখন বিস্কুট পার্টি করতেছি। ভাই যা যা নিয়ে আসছে কিচ্ছু বাকি নেই, সব খায় শেষ। আর একটাও দোকান পাইনি আমরা। করতে করতে আমরা প্রায় গৌরীপুর, আর 10 মিনিটে আমরা নামবো। তাই না? ইস, পিন্নি হচ্ছে সব থেকে বেশি মজা করলো আজকে ট্রেনে। পিন্নির বক্তব্য পিন্নির মাকে দেখানো হলো না, তাই পিন্নির মাকে দেখাই দিলাম। আর আমরা এখন যাব, এখন প্রায় 9টা না 8, 8:30টার মতো হয়তো বাজবে পৌঁছাতে যাবো। খাওয়া দাওয়া করবো, একসাথে ঘুম দেবেন। সকালে উঠে পুরো পূজার জন্য হচ্ছে উপাস থাকবো, আর পূজার যা যা হবে সেগুলো তোমাদের দেখাবো। গিয়ে কতটা ব্লগ করবো আমি জানি না। ফাইনালি আমরা গৌরীপুর ঢুকলাম, আর সেই গাড়ি হচ্ছে ধুবড়ি ঘুরে আসার কথা ছিল। তো মাঝখানে আমাদের কপালটা একটু হলেও ভালো বেরিয়ে গেল যে আমরা গৌরীপুরে স্টপেজ পেয়ে গেলাম আর নেমে গেলাম। এখন এখান থেকে যাবো টোটোতে, টোটোতে করে তারপর মাসির বাড়ি। হ্যাঁ, তুমি আনছো? ভালো হয়েছে, ঠাকুরে পড়বে, তুমিও পড়বে। দিয়ে দে রাগ করিস না, পরে কিন্তু চিল্লা যাবে। ললিপপ এটা রেখে দি, এটা থাক, খেতে হবে না, এটা রেখে দি। হ্যাঁ, সত্যি করে চকলেটের জন্য মা খুলি দাও প্লিজ। আমরা এসে পুরো ফ্রেশ হয়ে নিলাম, আর এখন 3 মিনিট খেলা করছে, আর সব পুচকিরা যা করছে ওগুলো দেখছি এখন পুরো মন দিয়ে। যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কি আমরা ঘুম লাগাবো, কালকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ হবে। আমি সকালে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা টাটা, বাই বাই, সি ইউ। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো হ্যাঁ, কালকের ব্লগটি কন্টিনিউ চলছে। আমরা সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান করে নিয়েছি, কারণ আজকে যেহেতু পুজো আছে, তো সে কারণে স্নান করাটা মাস্ট। স্নান করে পিন্নিও ড্রেস পরে নিয়েছে, আর আমিও নতুন নাইটি পরে নিয়েছি। সবাই ও নাকি প্রিন্সেস পরবে। তো যাই হোক, এখন বাইরে যাওয়া হচ্ছে না, তোমাদেরকে দেখাচ্ছি। বৌদি এখন এই পাশে আসলাম, আমাদের চুলই শুকাচ্ছে না, আর পূজার কারণে পুরো চুল ভিজায় স্নান করলাম, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আর পূজার জোগাড়টাতেই হচ্ছে সব কিছু। পুজো শুরু হতে আই থিঙ্ক 2:30 মতোতে বাজবে। বসে গেলে ফল কাটতে, এটা মন্দিরের পেছন সাইড। মোটামুটি ফল রেডি, আরও হয়তো কাটতে হবে, বাট এখন প্রথম পূজাটার জন্য মোটামুটি রেডি। অনেক কাটতে হবে না দুনিয়ার। আধা রেডি হয়ে বেরোলাম এখন কুলা দেখতে। যাই হোক, অনেকদিন চলেও গেছে কুলা, আমরা রেডি হইতে এখন যাচ্ছি কুলা দেখবো, তারপরে আমরা আবার সাজবো বাকি সাজ। অল্প একটু গিয়ে দেখে এখন আবার চলে যাচ্ছি বাড়ির দিকে, তারপর আবার বাড়িতে যা পুজো হবে ওটা দেখবো। ওখানে গিয়ে ফাইনালি রেডি হলাম। এখন কি নিজেকেও ঠিকঠাক মনে হচ্ছে, এতক্ষণ কেমন হালকা হালকা মনে হচ্ছিল। শুধু এখন শাড়িটা একটু ঠিক করে ব্যাস হয়ে যাবে। করে নিছি ফল কাটার ভিডিও। সবাই এখানে বসে ফল কাটাকাটি করলাম। তা আমি তো কাটাকাটি কিছু করলাম না, আমি হচ্ছে কমলা ছুললাম, বাছাবাছি করলাম। যাই হোক, মজাই লাগলো। আর পূজার কাজ করতে তো ভালোই লাগে অলওয়েজ। আর পূজার মানে হালকা হচ্ছেও, আবার বাইরে হচ্ছে কি কুলা পূজা হচ্ছে নাকি, কুলা নিয়ে কি একটা হচ্ছে, ওটা এখন আসে নাই। হ্যাঁ, ওটা এখনো ফেরেনি। 2টা কুলা নিয়ে 2 টিম বার হয়েছে, 2টা টিম।
পুরো মজা হচ্ছে। সব হচ্ছে রাত্রির খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই পাশে হচ্ছে প্যান্ডেল, আর এই পাশে সব রান্না বান্না। দেখি কতটুকু যাওয়া যায়। আরো এখন প্রায় 3:30 বাজে, স্টার্ট হচ্ছে। শুনে কি সুন্দর নদী, আর নদী দিয়ে পুরো হচ্ছে নৌকাও যাচ্ছে। আর ছোটবেলাতে আমি এই নৌকাতে চড়েও ছিলাম এখানে এসে। আর এখানে আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কুলাও ভাসানো হবে। এখন বাস নিয়ে যাচ্ছে নদী দিয়ে, অনেকগুলো, আর পিছনে আরো 2 সেট। পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, আর প্রচণ্ড মানে ভালোই ফিল হলো। কিন্তু অনেক কিছু যেগুলো আর ভিডিও করতে পারলাম না, বাট চোখে দেখলাম। যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করলাম, তারপর মন্দিরে যাবো আবার। আমরা প্রসাদ টসাদও খেলাম, কি পান্তা প্রসাদ খেয়ে দিয়ে যে পিন্নি রেডি হলো। নতুন ঘুমাইছিল পিন্নি, না অল্প ঘুমও লাগাইছিল, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল। ভাই চলে আসলাম এখন খিচুড়ি খাওয়ার জন্য, আর এখন ওয়েট করছি খিচুড়ির জন্য। পুজোটা তো শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাইরে বসে বসে আড্ডা দিচ্ছি। সবকিছু শেষ, বাট এখন বসে বসে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এখানে বসেই ঘুমিয়ে পড়ি, আর কিছুক্ষণ পরে গিয়ে হয়তো ঘরে ঘুমিয়েই যাবো। আর ভোরবেলাতে আজকে ঘুম থেকে উঠেছিলাম, ভোরবেলাতে। তারপর থেকে এত গল্প সবাই মিলে করলাম যে আর ঘুম টুম কিচ্ছু হয়নি। এখন এখানে বসবো একটু, আর তারপরে গিয়ে ঘুম লাগাবো একবারে। আজকের দিনটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ কমেন্টে জানিয়ে যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আমি তো পুরো মজা করে দিন কাটাচ্ছি, আর তোমরাও আশা করি মজাই পেয়েছো ব্লগ দেখে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।